আমরা অবস্থা খুবই খারাপ। দেখেন আমাদের আউর, এই যে বিশাল বড় একটা আউর, এই আউরের ধান একবারে সব পানিতে তলায় গেছে, পানিতে মিশে গেছে। কি করে চলবো দর্শক? কি করিয়া কি করিয়া যে এই এই কৃষকে কি করে বাদ পাইবো? কি করে চলবো? এই এই জমিন যে এই যে ডুবাইছে, এই যে দেখেন ধানগুলা যে ডুবাইছে, এই ক্ষতি কিভাবে পোষাইবো, কিভাবে করব এই কৃষকে? দেখেন সারা জমিন, সারা আউর পানিতে বাসায় গেছে, একবারে ডুবাই লেছে। ইন্ডিয়ার পানি আইসা আমাদের এই জমিন এই ক্ষতি করছে। এখন কিভাবে যে কি করব কৃষকে? আচ্ছা ভাই, আপনি কয় আরা জমিন লাগাইছেন একটু বলবেন? আপনার কয় আরা জমিন লাগাইছেন? বর্তমানে 2 আরা জমিন লাগাইছি। জি। এখন সবগুলাই পানির তলে, সব পানিতে তলায় গেছে। এখন আপনার কাঠা প্রতি খরচ করছি 6,000 টাকা, কিন্তু আপনার দান হচ্ছে এখন 700 টাকা মনের দান, আবার পানিতে তলায় গেছে। আমরা কি করে বাঁচবো? আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করেন যেভাবে আমরা বাঁচতে পারি, খাবার দাবার খাইতে পারি। কারণ এই ধান তো নেওয়ার মতো কোনো সিস্টেম দেখতেছি না। এই যে দেখেন মুড়ি কাটছি, মুড়ির ভিতরে ধান নাই, ধান পড়ে গেছে আগেই। এই যে ধান নাই, একটা দানও নাই, কেমনে কি খামো আমরা? দেখেন তো, মানে আল্লাহ যে কি করতেছে আমাদের উপরে। একমাত্র আপনাদের কাছে কি চামো, আপনারা দোয়া করবেন যেভাবে আমরা খাবার দাবার খাইতে পারি ঠিক মতো, এই দানগুলা এইগুলাই যেন নিতে পারি। আপনারা খালি দোয়া করেন। সরকারের কাছে আবেদন, আপনাদের সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু দেখেন, আমাদেরকে একটু সহযোগিতা করেন আমাদেরকে। আর কিছু বলার ভাষা নাই আমার। একটু দামটার দিকে একটু বিবেচনা করতেন, কারণ আমরা গরিব মানুষ। এই যে 6,000 টাকা খরচ করছি কাঠা পিছে, কিন্তু 6,000 টাকার ধানও তো বিক্রি করতাম। একটা কামলার দাম 1500 টাকা। একটা কামলা আনলে এক কাঠা ক্ষেতের ধান মনে করেন যে কয় মন ধান হয়? 5 থেকে 6 মন ধান হয়। এই 6 মন ধান বেচছি, অন্যের কামলার দাম উঠে না। তো কি করাম এই জমি করে? কৃষি কাজ করে তো কোনো লাভই পাইতাছি না। এই যে দেখেন কৃষকে, এই যে দেখেন এই ভাই তো একবারে কান্দাছে, এই যে ধান কাটতাছে আর কান্দাছে, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা জমির মালিক একবারে কান্দাছে, কান্দার মানে ঘরে কোনো ভাত নাই, ধান বেচে যে খাইবো এই অবস্থাটাও নাই, ঠিক আছে? দেখেন এই যে আউরের আউরের জমিন কি অবস্থা, আইতাছে আইতাছি, আহারে কত মানুষ, দেখেন কত মানুষ কান্দাছে, ডাকাডাকি করতেছে, কান্দাকুটি করতেছে, ঠিক আছে? ঘরে ভাত নাই, ধান বেচতে পারতেছে না, ধান লইতে পারতেছে না। এই যে ইন্ডিয়ার পানি আইসা, উজানের পানি আইসা আমাদের এই ক্ষতিটা করলো, ঠিক আছে? সরকারের কাছে এই কৃষক ভাইদের আবেদন যে যদি একটু ন্যায্য মূল্যের দামটা সরকারে কিনে নিত, তাহলে কিছুটা এই ক্ষতিটা পোষায় যেত।